বন্ধুরা এই কথা তোমাদের আমি ভিডিওর প্রথমে বলছি, কারণ ভিডিওর মাঝখানে তোমরা ডিস্টার্ব করতে চাই না, কারণ এটা তোমাদের ফেভারিট ভিডিও। যাই হোক, আমি আজকে কথা বলতে চলেছি পলিসি বাজার ইন্স্যুরেন্স নিয়ে, যেখানে তোমরা অনেক বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স পেতে পারো। আর যেমন কার্ড ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স, আরও বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স পেতে পারো। এখানে সবচেয়ে কম দামি ইন্স্যুরেন্স হলো 452 টাকা পার মান্থ, 615 টাকা পার মান্থ আর 610 টাকা পার মান্থ। তো এখান দিয়ে এরকম বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স তোমরা পেতে পারো বিভিন্ন রকম মূল্যে। আর হ্যাঁ, এই ইন্স্যুরেন্স যদি তোমরা নিতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এখানে ডাউনলোড করতে পারো এবং পিন কমেন্টেও লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা ডাউনলোড করে নিজেদের সুরক্ষা করতে পারো এবং পলিসি বাজার ডাউনলোড করো, পলিসি বাজারে ইন্স্যুরেন্স নাও আর নিজের লাইফকে সিকিউর করো। এবার তোমরা ভিডিও এনজয় করো, তোমরা এতদিন অপেক্ষা করো, এনজয় ইট। এই ঘটনাটা ঘটেছিল, আমাকে কে এবার বাঁচাবে? একজনই বাঁচাতে পারবে। সেটা কে? ঘন্টা বাবা। প্রণাম নেবেন। আমি অনেক দূর থেকে এসেছি, আমার সাহায্য করেন। কি হয়েছে সম্পূর্ণটা বলো। মা যদি আমাকে আদেশ করে অবশ্যই আমি তো সাহায্য করব। এইসব ঘটেছে, আমাকে সাহায্য করুন। দেখ মা, আমার হাতে কিছুই নেই, যা করবে মা কালীরই দাও। মা যা করবে আমি তাই করবো। মা শুধু আদেশ দিক, তারপর আমার যা কিছু কর্তব্য আমি পালন করবো। আপনি কবে আমার বাড়িতে যাবেন? বাড়ি কোথায় বললাম? নিরঞ্জনপল্লীর কালী মন্দিরের পাশে দুতলা যে বাড়িটা, ওটা আমাদের বাড়ি। কি সেই বাড়ি? ঠিক আছে, কিন্তু তোর জন্য একটা কাজ আছে, তুই কি করতে পারবি? আপনি যা বলবেন আমি তাই করবো, কিন্তু কাজটা কি? ঠিক আছে, ভয় পাস না। ঠিক 3 দিন পর অমাবস্যার রাত, যখন চন্দ্র পূর্ণভাবে হ্রাস পাবে, 2:30 ঘটিকায় তুই তোর দরজার সামনে এই জিনিসটা রেখে আসবি। একদম ভয় পাবি না, যত ভয় পাবি ওর তুমি কাবু করতে ততই সুবিধা হবে। আমি যা বলছি সেরকম ভাবে কাজ কর, কাজে দেবে। আর যাওয়ার সময় মনে করে মায়ের নাম জপ করতে করতে যাবি। যাই হয়ে যাক মায়ের নাম থামাবি না। কোন জিনিস বাবা? এই যে এই লেবুটা দেখছিস, এই লেবুটা ঠিক সেই সময়ে তোর দরজার সামনে রেখে আসবি। হ্যাঁ ঘন্টা বাবু, আপনি যা বলবেন আমি তাই করব। এই নে, এটা নিয়ে যা। কিন্তু একটা কথা, লেবুটা যখন লাল হয়ে যাবে তখন ভুল করেও সেই ঘরে তুই ঢুকবি না। আর যদি ঢুকিস তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কি অপবিত্র হওয়া চলছে। আমাকে এখন এই লেবুটা নিয়ে যেতেই হবে, ভয় পেলে চলবে না। জয় মা কালী, জয় মা কালী, আমি কি করি? কি আওয়াজ হলো এখানে? লেবুটা যখন লাল হয়ে যাবে তখন ভুল করেও সেই ঘরে তুই ঢুকবি না। না, আমার ভয় পেলে চলবে না, আমাকে পুতুলটাকে নিতেই হবে।
শান্ত করিয়েছে। দিদি ঠিক আছে? হ্যাঁ আমি ঠিক আছি, বাট আমরা এখানে আসলে ভুল করে। ঘন্টা বাই খুঁজি। তুই শোন, পেছন দিয়ে দেখ কেমন একটা মন্ত্র হওয়ার আসছে। হ্যাঁ এটা তো আমাদের ভূতের ঘর দিয়ে আসছে। হ্যাঁ চ। তোদের এত সাহস কে দিল? আমি তো তোদের একবার বললাম যে যখন লেবুটা রাত হবে তখন তোরা এই ঘরে ঢুকবি না, তারপরেও কেন এই ঘরে তোরা ঢুকলি? বাবা আমার ঠিক আছে, এখন আমি আছি, তোরা বাইরে যে আমি কুকুরটা নেওয়ার চেষ্টা করছি। দাঁড়া, এবার তোকে আমি দেখছি। এটা কি হচ্ছে আমার সাথে? এই কেমন অদ্ভুত শক্তি। কালকে হয়তো এই অপবিত্র হাওয়াই আমাকে বিরক্ত করছে, অনেকটা চেনা চেনা। জয় মা। এটা কে ছিল? সবকিছুই কেমন ঘটনীয় ঘটনীয় লাগছে। হতে পারে এই আত্মা। ঠিক আছে তো? কি জানি না বলো। আমি ঠিক আছি, কিন্তু তোদের ঘরের অবস্থা একদমই ঠিক নেই। এখন শুধু একটা কাজই বাকি আছে, এই পুতুলটাকে নষ্ট করে দেবো। যা ঘটছে এখনো পর্যন্ত শুধু এই পুতুলটার জন্য। তোদের মধ্যে হ্যাঁ একটা শক্তি আছে, তাই জন্যই ওই আত্মাটা এখনো পর্যন্ত তোদের মধ্যে প্রবেশ করতে পারেনি। তোদের মধ্যে প্রবেশ করতে পারেনি বলেই এখনো পর্যন্ত আত্মাটা এই পুতুলটার মধ্যে ছিল। তুমি নষ্ট করতে হবে আমাকে এই হাত। এবার বুক সব শেষ। বাবা এবার এই পুতুলটাকে আমি মারবো।
আরে রে মা, তুই ছেলেকে নষ্ট করে দিলি। চিরঞ্জীবী তোর কিছু হলো না কেন? তারা আমাকে দেখতে হবে।